পর্বে আমরা দেখিয়েছিলাম কাঠমান্ডু থেকে পোখরা পর্যন্ত আমাদের পুরো যাত্রা, রাস্তার মনোমুগ্ধকর সৌন্দর্য, পোখরায় পৌঁছে কোথায় উঠলাম আর ফেওয়া লেকের কিছু দারুণ মুহূর্ত। আজকের পর্বে আপনাদের দেখাবো পোখরার সোনালী সকালের অনুভূতি, ভিউপ্রেমীদের স্বর্গ বিখ্যাত সারাংকোট, শান্তির প্রতীক পিস পাগোডা আর আকাশ মেঘ পাহাড়ে ঘেরা ফেওয়া লেকের অপূর্ব সৌন্দর্য। তাহলে আর দেরি কেন, চলুন আমাদের আজকের অ্যাডভেঞ্চার শুরু করা যাক। গুড মর্নিং। পোখরা থেকে আমাদের হোটেল রুম থেকে ফিশটেল দেখা যাচ্ছে, এই যে ফিশটেল ক্লিয়ার। এখন সূর্যোদয় হচ্ছে, এই সূর্যোদয়ের কারণে সূর্যের আলোটা ফিশটেলের উপরে পড়েছে। পাহাড়টা একদম চকচক করতেছে। পাশে অন্নপূর্ণা রেঞ্জ দেখা যাচ্ছে, অন্নপূর্ণা রেঞ্জ। আমরা হোটেলের ছাদে যাচ্ছি এখন, এদিক দিয়ে ছাদে যাওয়ার রাস্তা। আমাদের সাথে সূর্যোদয়টা শেয়ার করার জন্য আমাদের হোটেলের ছাদ থেকে সূর্যোদয়টা কেমন দেখা যায়। এই হলো ফিশটেল, দেখেন সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এই যে এটা হলো আমার পিছনে ফেওয়া লেক, এবং এই যে পাহাড়গুলা, এবং এই নিচে ফেওয়া লেকটা, এবং এর পাশেই আমরা দাঁড়িয়ে আছি। আমি এই যে এখানে দেখা গেছে এই যে লেকের মধ্যে অনেক বোট, অলরেডি অনেকে বোট রাইড করতেছে। আমরাও যাব একটু পরে। এখন বাজে সকাল 6টা থেকে আমরা এখানে আছি। সূর্যোদয়টা এতক্ষণ দেখালাম আমাদের রুম থেকে, ছাদ থেকে। গুড মর্নিং। আমরা সূর্যোদয় দেখলাম রুম থেকে, দেখে এখন ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করার আগে আমাদের রুমের এই বারান্দা থেকে বের হলে, রুম থেকে বের হলে যে করিডোর, এটার পেছন থেকে এই যে ফেওয়া লেকটা গতকাল আপনাদের দেখাইছিলাম, এই হলো ফেওয়া লেক। ফ্রাই সসেস, এই হলো আমার প্লেট, আর হলো ওনার প্লেট। ওরা ডিম, নেপালি ডিম। খাবারগুলো ভালোই মনে হচ্ছে, খাওয়ার পর বোঝা যাবে। এই হলো রাস্তা, সুন্দর পরিবেশ। আমরা বাইরে বসেছি। ডিম অনেক বড় বড়, নেপালি ডিম। এদের একটা ডিম এখানে অনেক বড়, আমাদের দেশে ফার্মের মুরগির চেয়ে বড় অনেক। ফ্রাইড রাইসটা ভালো, সবগুলো খাবারই টেস্টি। নেপালি ডিম, মুরগির ডিম নেপালি। আমাদের ফার্মের মুরগির চেয়ে অনেক বড় একটা ডিম এখানে। কাঁটা চামচ দিয়ে ডিম খাচ্ছে প্রথম। এই হলো আমাদের পরিবেশ। খাবারগুলো
One, then I can arrange some package. Dada, send me your detail, Yeah. all the detail. Who want like which kind of like a package they want? The same program. Then we can Yes. make like a what they need, like a paragliding. They want to do some bungee jump. They want to go some other places. And then Kathmandu hotel, Pokhara sightseeing, Kathmandu sightseeing. We can do everything. Then we can make a deal, and if you make some profit, then we can make some profit. Yes. I don't want a more profit, but I can make a service fee. Yes. That's Then when I return to my office, then I will send you Yeah, my please. email or your WhatsApp. Whatever you have a booking, then which kind of booking, just let me know. Then I can manage for you. Brother, you can manage. You can do this one. You can do this one. I can do. Yes. Yeah, I can manage for you that one. And the price also I can make there, and I can write it there, and you can. আমরা একটা গাড়ি রিজার্ভ নিলাম, নিয়ে এখন কেবল কার দেখবো, অন্নপূর্ণা কেবল কার এবং আরও কয়েকটা ভিউ পয়েন্ট আছে, এগুলো দেখবো। আজকে অর্ধেক বেলার জন্য গাড়ি ভাড়া করলাম, 4 থেকে 5টা স্পট দেখাবে আমাদের। আমরা অনেক বার্গেনিং করে 2500 রুপির মধ্যে ঠিক করেছি। ऐसा व्यू है जो सुबह में देखने को मिलता है, अभी आपको नहीं मिलेगा ऐसा व्यू देखने को। স্ফিয়া লেকের পাশ দিয়ে যাচ্ছি আমরা। সুন্দর এখান থেকে ভিউটা, অনেক সুন্দর। আমরা আসছি এখন ওই যে অন্নপূর্ণা কেবল কারে। এখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে অনেক উপরে। এই হলো সিঁড়ি। Morning. উঠতে এখানে অন্নপূর্ণা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। মোটামুটি এখানে 1-150 সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে প্রথম স্টেপটা উঠতে হবে। টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কাটবো আমরা, ডিপার্চার টিকিট। Thank you. नमस्ते। We are 2 person, For both way? both way। May I know where are you from? बांग्लादेश। There you go. कितने हुआ? 1,000 per person. 2,000. 1000 per person। Yes, Nepali 2,000. नेपाली 2000। থ্যাংক ইউ। বাংলাদেশিদের জন্য 1000 রুপি করে। ওয়েলকাম। এবার উপরে উঠতে হবে, উপরে উঠে দেন আমাদের কেবল কারে উঠতে হবে। नमस्ते। टिकट हम 2 जन के लिए एक ओके, केबल। इसको सेफ रखिए। थैंक यू। কারের জন্য অপেক্ষা করতেছি, এখানে দাঁড়াবো, আসবে, আসার পরে উঠবো।
दिखाएंगे तो नीचे फोटो काउंटर पे देखिए, अगर ऐसा लगा तो ले सकते हैं। অন্নপূর্ণা এই কেবল কারে উঠে গেছি, এখন উপরে যাব। উপরের ভিউটা কেমন হয় সবাইকে দেখাচ্ছি এবং যেতে যেতেও দেখাচ্ছি। এইখানে হলো যারা সার্কভুক্ত যে দেশগুলো আছে ওদের জন্য এখানে যাওয়া এবং আসা পার পার্সন হলো 1000 রুপি করে। 1000 রুপি যে উপরে উঠতেছি এখন। এই প্রথম আমি একটা কেবল কারে উঠলাম, এর আগে কখনো উঠি নাই, তো অন্যরকম অভিজ্ঞতা। আসলে এখন শুধু দেখতে হবে ভিউগুলা, অনেক কথা বলবো পরে হয়তো। আপাতত ভিউগুলা দেখেন সামনের দিকে। इधर पे আমরা চলে আসছি লাস্ট স্টেশনে। এখন এদিক দিয়ে যেতে হবে। লিফট দিয়ে উপরে উঠতে হবে এই লাস্ট স্টেশন থেকে। এখন লিফটে করে আমরা 1-এ যাব। 1 এখানে শুধু জি আর 1। দেখি উপরে যে কি পাওয়া যায়। আজকে মূলত এই জায়গাতে সকালে অনেক লোকজন আসে সূর্যোদয় দেখার জন্য। ওয়ানও অনেক উপরে, মানে 3 তলা উঠলো। এখানে গাড়ি নিয়েও আসা যায়। এই জন্যই বলছিলাম আমাদের যে আপনারা যদি গাড়ি দিয়ে আসেন তাহলে 1500 টাকা নিব, মানে ওই কেবল কার ছাড়া গাড়িতেও আসা যায় এখানে। এই যে হলো সাইকেল চালায় এখানে সাইকেল জিপ লাইন, সাইকেল দিয়ে এই কেবলের উপর দিয়ে চালানো যাবে। এখানে রেস্টুরেন্ট আর এই যে ভিউ পয়েন্ট। এই যে হোটেল মাউন্টেন গার্ডেন, এটা চূড়ায় আবাসিক হোটেল আছে, এখানে অনেকে থাকতে পারবে। टावर है होटल अन्नपूर्णा ভিউ সারাংকোট। এটা আরেকটা হোটেল। তো এই এত উপরে হোটেলও আছে, আপনারা চাইলে এরকম হোটেলও থাকতে পারবেন। সেক্ষেত্রে ভিউ অনেক সুন্দর পাবেন। আশেপাশে দোকানপাট তেমন নাই, এখানে কিছু রেস্টুরেন্ট আর সুভিনিয়র শপ আছে। হয়তো ওই ফিলটা পাবেন না শহরের, কিন্তু ওই হিলের ভিউটা পাবেন। হলো শেরপা রিসোর্ট প্রাইভেট লিমিটেড, সারাংকোট, পোখরা। আর এই প্যারাগ্লাইডিং করতেছে অনেকেই, দূরে দেখা যাচ্ছে। আমরা ওইদিকেই যাচ্ছি। নেপা ফ্রেশ ওয়াটার। যেখানে একটা আছে হোটেল অন্নপূর্ণা ভিউ সারাংকোট, বিশাল হোটেল। ওই যেখানে আমাদের নামালো লাস্ট পয়েন্ট, সেখান থেকে হেঁটে হেঁটে এখন আরও সামনের দিকে যাচ্ছি। দেখি আশেপাশে যে ভিউ দেখতেছি মনে হয় আরও যাই আরও সামনে গেলে আরও সুন্দর এরকম মনে হবে আর কি সবারই। তো এখানে প্যারাগ্লাইডিং করতেছে আমাদের চারপাশে দেখতে পাচ্ছি।
এই এখান থেকে প্যারাগ্লাইডিং করতেছে। এখানে আরেকটা হোটেল আছে, ডাল সিফি কটেজ অ্যান্ড অর্গানিক ফার্ম হাউস। এটা আরেকটা সুন্দর হোটেল। এটাও খুব সুন্দর করে সাজানো। এইখান থেকে ভিউগুলো যে আসবে না। তা আমরা নেক্সট বার আসলে এই এই সারাংকোটের টপে এসে হোটেল ভাড়া নিব। এই হোটেল এত সুন্দর হোটেল এখানে। এই হোটেলের রুমে বসে বসে এই যে এখানে প্যারাগ্লাইডিং, তারপরে হলো এভারেস্টের চূড়া সব দেখা যাবে সকালবেলা সারাদিনে। মুরগি, নেপালি মুরগি, নেপালি দেশি মুরগি। আমরা আসছি এখন এই সারাংকোটে কেবল কার দিয়ে একদম চূড়ায় আসছি। এখানে নামার পরে এটা থেকে ট্রেক করে আরেকটু উপরে যেতে হবে। এখানে একটা মূর্তি আছে, এটাকে বলে পঞ্চমুখী মূর্তি, কারণ মূলত এই আশেপাশে অনেক মূর্তি আছে, ধর্মীয় অনেক উপাসনালয় আছে। তো এই পঞ্চমুখী যে মূর্তিটা আছে এটা কেমন, এটার দৈর্ঘ্যে প্রায় 61 ফিট লম্বা। আমরা ওখানে যাচ্ছি, যে আপনাদের দেখাচ্ছি। এভাবে খাড়া উঠে গেছে, এই রাস্তা দিয়ে যেতে হবে। এবং যেহেতু ট্র্যাক করতে হয়, আপনাদের সাথে পানি রাখতে হবে অবশ্যই। ক্যামেরা দেখা যাচ্ছে না, যে চূড়াটা ক্যামেরা আসে না। কোথাও গরম কোথাও ঠান্ডা, নেপালের আবহাওয়াটা এরকম। এই যে প্যারাগ্লাইডিং হচ্ছে, আর আমরা একদম চূড়ায় সারাংকোটের। ও যে টেম্পলটা, অনেক দূর উঠতে হয়, সাথে করে অবশ্যই পানি রাখতে হবে। এটা একটা ভিউ পয়েন্ট। এখানে এরকম প্লাস্টিকের ঘাস দিয়ে একটা ভিউ পয়েন্ট বানিয়ে রাখছে, আর এখান থেকে পুরো পোখরা সিটিটা দেখা যায়। আর হলো সেই মন্দিরটা। এই হলো মন্দিরটা, পঞ্চমুখী মন্দির। এটা গণেশের মন্দির, মূর্তিটা হলো গণেশের। স্কুলের বাচ্চারা সবাই মিলে দল বেঁধে আসতেছে প্যাগোডা দেখার জন্য। ওরা কত এনার্জেটিক এবং ডিসিপ্লিন, সবাই লাইন ধরে ধরে আসতেছে, টিচাররা নিয়ে আসতেছে।
नमस्ते 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 তো উপর থেকে নামলাম যে মূর্তিটা দেখে এখন আমরা আবার কেবল কার দিয়ে নিচে চলে যাব যে আরেকটা লোকেশনে যাচ্ছি যে এত কষ্ট করে নামলাম উঠলাম হয়তো একটু খারাপ লাগছে কিন্তু এই যে এখানে এসে যে একটা ঠান্ডা বাতাস তে সব ক্লান্তি দূর হয়ে গেছে আবার লিফট কল করলাম এখন আমরা আবার জিতে যাব এখন আবার ব্যাক টু দা সমতলে চলে যাব কেবল কার দিয়ে কেবল কার থেকে নেমে এখন আমরা আবার নামতেছি কেবল কারে ওঠার আগে ওরা একটা ছবি তুলে নেয় যাওয়ার সময় ছবিটা কালেক্ট করতে হয় রিসিপ্ট দিয়ে দেয় এই রিসিপ্টটা নিচে শো করলে ছবি দিয়ে দিবে তো আপনারা কেবল কারে যখন উঠবেন নামার সময় ছবিটা নিয়ে নিতে ভুলবেন না দেখা যাক কেমন হয় দেখাচ্ছি প্রিন্ট করলে এটা 300 করে দিতে হবে এক ছবি 300 রুপি हाँ नेपाली ফিক্সড हाँ আমরা কেবল কারে ওঠার সময় ওনারা ছবি তুলেছিল তো ছবি তোলার সময় কিছু বলে নাই নামার সময় আমরা ভাবছিলাম আমাদের প্যাকেজের সাথে হয়তো এই ছবির ফ্রি আসলে তা না এখানে এক একটা ছবির জন্য ওনারা 300 নেপালি রুপি করে নিচ্ছে এনিওয়ে তারপরে ভালো 300 নেপালি রুপি তবে প্যাকেজের সাথে দিলে মনে হয় আরও ভালো লাগতো যারা আসেন যাই হোক এক একটা ছবি 300 রুপি করে এই রাস্তাটা এরকম বেশি ভালো না ভাঙা খারাপ রাস্তা স্তূপা এখানে অনেক দোকানপাট আছে উঠতে গেলে সিঁড়ি দিয়ে উঠতে হবে কতক্ষণ উঠতে হবে জানি না তবে অনেক উপরে দেখ সিঁড়ি বানিয়ে দিছে কিন্তু অনেক উপরে উঠতে হবে ওই উপরে 1100 ফিট মেবি এখানে অনেক হ্যান্ডিক্রাফট আছে হাতের তৈরি এক নিবু পানি এক নিবু পানি কিনলাম একটা 60 রুপি করে এটার দাম 60 রুপি 250 ml এটা কাজে লাগবে এখন উঠতে গেলে অনেক খাবারের দোকান আছে আমি সুগার ক্যান জুসও খাচ্ছি এক গ্লাস 100 রুপি করে এছাড়া কমলা পেঁপে আনারস আর এই পাশে বিভিন্ন আচার আছে এটা অনেক গুড় খুব সুন্দর করতে গুড় আর এখানে আচার বিভিন্ন ধরনের ये है 100 रुपीज़ का शुगर कैन ये कितने का है 180 का 180 150 में लीजिए भाई साहब ये मैग्नेट है मैग्नेट है 100 होगा 100 100 वो पतलू वाला मिलेगा ये 100 ये वाला नहीं मिलेगा वो वाला मिलेगा दूसरा वाला दो लेंगे 2 लेंगे 4 लेगा नहीं है অর্গানিক কফি হাউস এই জায়গাতে গন্ধটা খুবই সুন্দর কফি একদম র পুরা এরিয়া গন্ধে ভরে আছে কফি আর যে এখানে মেশিনে কফি তৈরি হচ্ছে
স্টেপগুলো অনেক খারাপ, এই স্টেপগুলো একদম খারাপ উঠে গেছে। লাঞ্চ পয়েন্ট আছে, অনেক রেস্টুরেন্ট। হলো নিপনজান মিয়োহজি ওয়ার্ল্ড পিস প্যাগোডা। মূলত ওনারা সিঁড়ি দিয়ে দিয়েছে, তারপরও ওঠাটা অনেক কঠিন, একদম খাড়া সিঁড়ি এবং অনেক স্টেপ। আমার মনে কয়েক হাজার স্টেপ হবে, হয়তো বা কোথাও লেখা আছে, আমার জানা নাই এই মুহূর্তে। নামতে এত কষ্ট হবে না, ওঠাটা একটু কঠিন। এটি হলো ওয়ার্ল্ড পিস প্যাগোডা। এখানে অবশ্য নো টিকটক নো ভিডিও লেখা, এখানে কোনো টিকটক ভিডিও করা যাবে না। এই প্যাগোডাটা মূলত ওয়ার্ল্ড পিস প্যাগোডা। এখানে জাপানি একজন ভিক্ষুক ছিল, নিচিদাৎসু ফুজি নামে। তো উনি এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য সারা বিশ্বে বেশ কিছু এরকম প্যাগোডা তৈরি করেছে, তার মধ্যে পোখরাতে একটা, যেটা আপনাদের দেখালাম। এখন আমরা নিচে নামতেছি, এলো নিচের ভিউ। में पोखरा था कल अच्छे है हाँ जी। এখন আসছি পোখরা সাইট সিইং পয়েন্ট। তো এটা মূলত ফিওয়া লেকের বোট পয়েন্ট, এখানে অনেক টুরিস্টরা আছে, তো বোটের অপেক্ষায় আছে। আমরা এখন বোটিং করব, সব ফরেনাররা, ইউরোপ আমেরিকার। আমরা এই মনে বাংলাদেশি আছি এই মুহূর্তে। এটাই হলো পারফেক্ট সময়, মূলত সবাই খুব ভোরে বা সন্ধ্যায় করে বা বিকালে করে। তো এখন 3টা বাজে, আমরা আপাতত লাঞ্চ করতেছি না, কারণ সূর্যের আলো চলে যাবে, তখন আর ভালো ভিউ আসবে না। এই জন্য এখন আমরা বোটিংটা করব। তো আমরা বোটিংয়ের জন্য টিকিট কাটলাম, একটা বোট, ছোট বোট 900 রুপি করে, আর বড়টা নিলে 1600 রুপি লাগতো। তো যেহেতু আমরা 2 জন, আমরা এই ছোটোটা দিয়েই যাব, 900 রুপি। আপনি পড়েন আর না পড়েন, এইগুলা নিয়ে রাখতে হবে বোটে। আমরা বোটে নিয়ে রাখতেছি, ছোট একটা বোট আসবে, ওই যে বড়টা নিলেই ভালো হতো মনে হচ্ছে। हम इस बोट में जाएंगे। আমরা বোটে বসছি, এখন বোট ছাড়বে। আমাদের এই যে বোটওয়ালা দাদা, আমরা 1 ঘন্টার জন্য ভাড়া নিলাম 900 রুপি 2 জন। এরকম ছোট্ট একটা ডিঙ্গি নৌকা, 1 ঘন্টা আমাদের ঘোরাবে। এটাই এই মাউন্টেনের পাশেই ফিওয়া লেক। এখানে একটা মন্দির আছে, অনেক হইচই এখানে মন্দিরে, অনেক বোট, অনেক। এখানে একটা বোট ঘাট আছে, এটা আরো বড় বোট ঘাট। বহুত এখানে কায়াকিং, বোটিং সব কিছুই হয়, বড় বোট, ছোট বোট। ফেও লেকটা আসলে এই যে হিমালয়ের পানি, পাহাড়ের যে পানিগুলো, এই পানিগুলো জমে জমে লেকটা হয়েছে। এটা প্রায় হলো 742 মিটার উপরে, ভূমি থেকে উপরে কিন্তু এই লেকটা। এটা অবাক করা একটা বিষয় না, যে এত উপরে একটা লেক, এবং এই লেকের গভীরতা প্রায় 200 মিটার, প্রায় 200 ফিট, প্রায় 200 ফিট এটার গভীরতা। এবং এটা অনেক বড়, বিশাল লেক।
এখানে অনেক দেশ বিদেশের পর্যটকরা আসে এখানে কায়াকিং করতে, বোটিং করতে। হ্যাঁ, তারপরে অনেকে এটার দুই পাশে যেরকম অনেক রেস্টুরেন্ট, তো এটা একটা সুন্দর পরিবেশ তৈরি করে ফেলছে। এই আমার ডান পাশে হলো মূলত ঘাট আছে, কয়েকটা ঘাট যেখান থেকে বোটগুলো ভাড়া দেয়, এবং এখানে সব হোটেল, আশেপাশে হলো সব হোটেল, এবং এই পাশে মাঝখানে রাস্তা, এই লেকের পাশে হলো সব রেস্টুরেন্ট। ওদের এই সিস্টেমটা খুব ভালো লাগছে যে ওরা লেকের ডান পাশে, মানে রাস্তার ওই পাশে সব হোটেল ওদের, এবং লেকের ধারে যে পাশটা, এখানে সব রেস্টুরেন্ট। তো যার কারণে সন্ধ্যার দিকে বা দুপুরের দিকে বা সকালে এই লেকের একটা সুন্দর পরিবেশ দেখা যায়, এবং এই পাশে খাওয়াও যায়। একদম স্বচ্ছ পানি, মানে এই মনে হচ্ছে গ্লাস, আমরা যেরকম পানি খাই, কিনে খাই পানি, বা কলের টিউবওয়েলের পানি, একদম স্বচ্ছ, মানে একদম সাদা। এমনি গ্রিন মনে হচ্ছে পানির কালারটা, এবং এই যখন হাতে নিচ্ছি তখন এই একদম সাদা পানি, ঘোলা না। আমাদের দেশে লেক বা পুকুর, বা আমাদের ধানমন্ডি লেক আছে, বা যে সকল লেক আছে, তো কাপ্তাই লেক, তো ওইগুলা লেকে দেখা গেছে এরকম পানি ধরলে একটা অন্যরকম কালার থাকে, আর এটার পানি কিন্তু ওই যে একদম স্বচ্ছ। আমাদের কাপ্তাই লেকের থেকে অনেক স্বচ্ছ পানি এখানে। এটার কারণ হতে পারে আমাদের কাপ্তাইতেও পাহাড় আছে, পাহাড়ের পানিটা ওইখানে লেকে জমায়, এখানেও পাহাড় আছে, কিন্তু আসলে অনেক পার্থক্য। হয়তো বা এটা কী কারণে, এটা ওরাই বলতে পারবে। হয়তো ম্যানেজমেন্টের অভাব, ভালো একটা ম্যানেজমেন্টের। হয়তো আমাদের কাপ্তাই লেক দিয়ে চারিদিকে যে পাহাড়, এই নর্মালি এই লেক, যে লেকটা ফিওয়া লেক, এই ফিওয়া লেকের সাথে কাপ্তাই লেকের অনেকটা মিল আছে। কাপ্তাই লেকের পাশেও পাহাড় আছে অনেক বড় বড়, মাঝখানে লেক, বিশাল বড় লেক, কিন্তু আসলে ওইটা দিয়ে এখনও ওই পর্যটন শিল্পটা পিছায় আছে। এইভাবে ফিওয়া লেকের আশেপাশে ওরা যেরকম বিজনেস করতেছে, আমাদের দেশে আসলে কাপ্তাই লেক নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না। ইদানিং হচ্ছে, কেউ কেউ অনেক রিসোর্ট করতেছে, কিন্তু আসলে পর্যটকমুখী করা কাপ্তাই লেকে এটা অনেকটাই কমে গেছে, কারণ যারাই যাচ্ছে দেশি পর্যটক, বিদেশি পর্যটকরা কাপ্তাই লেকে আসলে ওভাবে আসে না। তো যাই হোক, তো আমরা আজকে ফিওয়া লেকে আসছি, খুব সুন্দর পরিবেশ। আমরা এখন ফিওয়া লেক থেকে ঘুরে আসছি লাঞ্চ করার জন্য। এখন প্রায় 4:30 বেজে গেছে অলরেডি, কারণ আমরা যদি ওই সময় না যেতাম তাহলে আর সূর্য আলোটা পেতাম না। এই জন্য আমরা এখন আসছি লাঞ্চ করতে। আর এই ফিওয়া লেকের পাশেই এটা একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে লাঞ্চ করতে আসছি। 2টা থালি অর্ডার করেছি, তো দেখা যাক, একটা ভেজ আর একটা চিকেন কেমন হয় আপনাদের দেখাচ্ছি সেটা। ঠিক আছে, ঘি দিবে, ওরা আবার এক্সট্রা ঘি দিয়ে দিল ভাতের উপরে। এটা হলো থাকালি। ও থাকালি মানে থালি, অনেক কিছু থাকবে। আমি চিকেন নিয়েছি, আর ও নিয়েছে ভেজিটেবল। ওদের চিকেনটার উপরে ওরা ঘি দিয়ে দিল, চিকেনটা এই ভাতটার উপরে ওরা ঘি ঢেলে দিল, গরম ঘি, এবং এই ভাতটা সাথে এখানে বিভিন্ন ধরনের সবজি, শাক, ডাল, চিকেন এবং দই আছে। এভাবেই হিমালয়ের অপূর্ব সূর্যাস্ত দেখতে দেখতে আমাদের আজকের দিনটির পর্দা নামলো। ব্লগটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। আপনাদের ফিডব্যাক আমাদের নতুন পর্ব তৈরির অনুপ্রেরণা। আগামী পর্বে আরও সুন্দর মুহূর্ত নিয়ে আবারও দেখা হবে। আমন্ত্রণ রইল পরবর্তী পর্বে। ধন্যবাদ।